দর্শক নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি নাফিসা হক। যাচ্ছি পুরো খবরে। লন্ডনের SXSW উৎসবে উন্মোচিত হলো এক বিস্ময়কর জগৎ। শিল্পী ড্যামিয়ান রোচের গ্রাউন্ডিং, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার চোখে জীবন্ত হয়ে উঠেছে প্রকৃতির অসীম পরিবর্তন। ভূমি, জল, বায়ু, এই ডিজিটাল মায়াজাল সাথে সম্মোহনী আবহ সঙ্গীত দর্শককে নিয়ে যাচ্ছে এক স্বপ্নের অভিজ্ঞতায়। প্রযুক্তি আর শিল্পের এই যুগলবন্দি এক নতুন দিগন্তের ইশারা দিচ্ছে। প্রোগ্রামটি চলবে আগামী 7 জুন পর্যন্ত। শিল্পের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হলো লন্ডনের ব্রিক লেনের ট্রুম্যান ব্রুয়ারিতে। শিল্পী ড্যামিয়ান রোচের গ্রাউন্ডিং যেন এক জীবন্ত জাদু। বিশাল পর্দা জুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার তুলিতে আঁকা হয় বন, পাহাড়, মেঘ, বিদ্যুতের ঝলকানি আর জলের মায়াবী চলচ্ছবি, যা প্রতি মুহূর্তে পাল্টায়, সৃষ্টি করে প্রকৃতির এক অপার্থিব রূপ। রোচ জানালেন, মেশিন ভিশন আর কৃত্রিম বুদ্ধিমত্তার চোখে প্রকৃতির অনন্ত রূপকে নতুন করে আবিষ্কার করাই তার লক্ষ্য। প্রতিটি নতুন প্রযুক্তি আমাদের চিন্তা, দৃষ্টি আর অস্তিত্বের জন্য খুলে দেয় সম্ভাবনার নতুন দরজা। এই প্রযুক্তির স্পর্শে আমি আমাদের বাস্তব পৃথিবীর প্রতি মানুষের সেই আদিম মুগ্ধতা আর কৌতূহল ফিরিয়ে আনতে চাই। প্রকৃতির লক্ষ লক্ষ পরিচিত ছবি থেকে প্রশিক্ষণ নিয়ে বিশেষ AI অ্যালগরিদম নিজেই জন্ম দেয় এই অবিরাম পরিবর্তনশীল সম্মোহনী দৃশ্যের। এই প্রদর্শনীর সবচেয়ে বড় বিস্ময়, দর্শকের সামনে ফুটে ওঠা দৃশ্যপট কখনোই এক থাকে না। প্রতিটি অ্যানিমেশন আর তাদের পারস্পরিক সম্পর্ক সদা পরিবর্তনশীল, এক অনন্ত স্রোতের মতো। সাথে কৃত্রিম সুরের মায়াজাল, যা দর্শককে প্রকৃতির বিশালতায় নিমগ্ন করে, জাগিয়ে তোলে এক গভীর অনুভূতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একসময় একসঙ্গে রাজনীতির মঞ্চ শোভিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রযুক্তি দুনিয়ার অগ্রগামী ইলন মাস্ক। কিন্তু এখন ডার্ক মাগার রাজনীতিতে তাদের বন্ধুত্ব রূপ নিয়েছে তীব্র দ্বন্দ্বে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের সময় ইলন মাস্কের সরকারি দক্ষতা দপ্তরের প্রধান হিসেবে আমন্ত্রণ জানিয়ে শুরু হয়েছিল তাদের ঘনিষ্ঠতা। মাস্ককে তখন ভবিষ্যতের নেতা বলেছিলেন ট্রাম্প। প্রকাশ্যে সমর্থন জানান মাস্কও। মাথায় পরতেন ডার্ক মাগা লেখা টুপি। ডার্ক মাগা বলতে বোঝানো হয় এমন এক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যা মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগানের আরো কঠোর এবং প্রতিশোধমূলক রূপ। সমর্থকদের কাছে এটি কঠিন নেতৃত্বের প্রতীক হলেও সমালোচকদের মতে তা ট্রাম্পপন্থী রাজনীতির চরমপন্থী ও উগ্র দিকটি তুলে ধরে। কিন্তু ডার্ক মাগার রাজনীতির অন্ধকার মোড়ে মাস্কের কিছু বিতর্কিত সিদ্ধান্ত ও পদক্ষেপ মনোমালিন্যের সূত্রপাত ঘটায়। নির্বাচনী প্রভাব, বিক্ষোভ ও অনির্বাচিত আমলাতন্ত্রের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বৃহস্পতিবার মাস্কের সমালোচনা করে ট্রাম্প বলেন, টেসলার সিইওর উপর ভীষণ হতাশ তিনি। এমন মন্তব্য শুনে চুপ থাকেননি মাস্কও। অবশেষে তৈরি হয় দূরত্ব, ভাঙন ধরে বন্ধুত্বের সেতুতে। এখন ট্রাম্প ও মাস্ক একে অপরকে বাধা হিসেবে দেখছেন। ডার্ক মাগার রাজনীতিতে দানা বাঁধছে তাদের দ্বন্দ্ব। এমন রাজনৈতিক নাটক কেড়েছে সারা বিশ্বের নজর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লন্ডনের বুকে ভেসে উঠেছে ইতিহাসের এক জলজ্যান্ত প্রতিচ্ছবি। ক্রিস্টোফার কলম্বাসের সেই বিখ্যাত জাহাজ নাও সান্তা মারিয়ার এক অসামান্য প্রতিরূপ এখন সেন্ট ক্যাথারিন ডক্স মেরিনায়। স্প্যানিশ পতাকাবাহী এই তরিটির নির্মাণ শৈলী, ভেতরের ঐতিহাসিক সজ্জা আর নাবিকদের রোমাঞ্চকর অভিজ্ঞতা দর্শকদের নিয়ে যাবে শত শত বছর অতীতে। 8 জুন পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এই বিস্ময়কর জাহাজ। যেন সময়ের চাকা ঘুরে গেছে। 29 মে লন্ডনের সেন্ট ক্যাথারিন ডক্স মেরিনায় নোঙর ফেলল এক কিংবদন্তি, ক্রিস্টোফার কলম্বাসের ফ্ল্যাগশিপ নাও সান্তা মারিয়ার জীবন্ত প্রতিরূপ। 1492 সাল কলম্বাসের সেই 3টি জাহাজের প্রধান এই সান্তা মারিয়ায় তাকে পৌঁছে দিয়েছিল অজানা ক্যারিবিয়ান আর আমেরিকার উপকূলে। ইতিহাসের সেই জলপথেরই প্রতিধ্বনি। কলম্বিয়ার সুতামারচানে আবারও ফিরে এসেছে বিখ্যাত গ্র্যান্ড টমাটিনা উৎসব। স্পেনের লা টমাটিনের আদলে গড়া এই উৎসবটি বহু বছর পর তার 15তম আসর উদযাপন করছে। উৎসবে নষ্ট ও অতিরিক্ত পাকা টমেটো ছোড়াছুড়ির পাশাপাশি রয়েছে স্থানীয় অর্থনীতিকে সম্মান জানানোর এক বিশেষ উদ্দেশ্য।
3 দিনের এই আয়োজনে শামিল হয়েছেন হাজারো পর্যটক। আকাশে বাতাসে এখন শুধুই টমেটোর গন্ধ আর রঙের খেলা। কলম্বিয়ার সুতা মার্চান্ট শহরে ফিরে এলো বিখ্যাত গ্রান টোমাটিনা ফেস্টিভ্যাল। রাজধানী বোগোটা থেকে প্রায় 170 কিলোমিটার উত্তরে অবস্থিত এই শহরে বহু বছরের বিরতির পর এটি উৎসবের 15তম আসর। খাবারের জন্য অনুপযুক্ত অথবা অতিরিক্ত পেকে যাওয়া টমেটোগুলো নিয়েই একে অপরের দিকে ছুঁড়ে মারছে হাজারো মানুষ। অংশগ্রহণকারীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মুহূর্তেই চারপাশ লাল রঙে রঙিন হয়ে ওঠে। উৎসব শেষে পুরো এলাকা ঢেকে যায় টমেটোর রস আর পিউরের লাল সমুদ্রে। স্পেনের বিখ্যাত লা টোমাটিনা উৎসবের অনুপ্রেরণাতেই কলম্বিয়ায় এই আয়োজন। এর মাধ্যমে শুধু আনন্দ নয়, সম্মান জানানো হয় স্থানীয় অর্থনীতিকেও। সুতা মার্চানের অর্থনীতি মূলত টমেটো কেন্দ্রিক। এখানকার 70 থেকে 80% পরিবার টমেটোর উপর নির্ভরশীল। এই উৎসব তাদের প্রতি এক বিশেষ সম্মান এবং আমাদের অর্থনীতির উদযাপন। এই আনন্দযজ্ঞে ছোড়াছুড়ির জন্য মজুদ প্রায় 45 টন টমেটো। সব মিলিয়ে টমেটোর এই রঙিন যুদ্ধ কলম্বিয়ার বুকে এঁকে দিয়েছে এক ভিন্ন ধর্মী উৎসবের ছবি, যা একই সাথে বিনোদন ও স্থানীয় ঐতিহ্যকে তুলে ধরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একসময়ের বারুদের গন্ধমাখা কলম্বিয়ার বুকারাসিকা গ্রাম। রবিবার সেই গ্রামের প্রধান সড়কই সাক্ষী থাকলো এক অভাবনীয় জলকেলির। মেয়রের উদ্যোগে শুরু হওয়া এই বার্ষিক আয়োজন এখন শুধু বিনোদন নয়, সহিংস অতীত ভুলে নতুন পরিচয়ের প্রতীক। মাদক আর সংঘাতের কালো অধ্যায় মুছে ফেলে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই স্লাইড, আর যেখানে সামিল হয়েছিলেন হাজারো মানুষ। যেখানে একদিন ছিল আতঙ্কের প্রতিধ্বনি, আজ সেখানে উচ্ছ্বাসের জল তরঙ্গ। কলম্বিয়ার নর্তে দে সান্তান্দার প্রদেশের বুকারাসিকা গ্রাম। জুনের শুরুতেই গ্রামের চেনা রাস্তাটাই যেন ধারণ করলো এক নতুন রূপ। তৈরি হলো বিশাল এক ওয়াটার স্লাইড, যা মুহূর্তে ভুলিয়ে দিল এই অঞ্চলের রক্তাক্ত অতীত। এই সেই কুখ্যাত ক্যাটাতুম্ব অঞ্চল, যেখানে ইএলএন আর ফার্ক গেরিলাদের সংঘাত ছিল নিত্য নৈমিত্তিক। মাদক আর অবৈধ খনিজ পাচারের অভিশপ্ত ভূমি। কিন্তু সময় বদলেছে। মেয়র অস্কার পেরেজের একটি ছোট্ট প্রতিশ্রুতি যেন বদলে দিচ্ছে সব। গত বছর শুরু হওয়া এই ওয়াটার স্লাইড এখন এক নতুন আশার আলো সোশ্যাল মিডিয়ার কল্যাণে, যা ছড়িয়ে পড়েছে দেশের সীমানা ছাড়িয়ে। এই ভাবনাটা এসেছিল একটা রাজনৈতিক প্রচারণার সময়। সাধারণ মানুষের সাথে কথা বলতে গিয়েই এখানকার মানুষজন চেয়েছিলেন এমন কিছু করতে যাতে বাইরে থেকে লোকজনকে আকর্ষণ করা যায়। আমাদের এই শহরটা খুব ছোট, আর এখানে মানুষের হাতে তেমন কোনো কাজ বা বিনোদনের সুযোগও নেই। এই স্লাইডটা আমাদের পর্যটনে একটা বড়সড় প্রভাব ফেলেছে। algo que ha impactado en el turismo y nos hemos hecho viral. স্থানীয় 6000 বাসিন্দা তো বটেই, দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের কলরবে মুখর ছিল গোটা এলাকা। মোটর শোভাযাত্রা আর এই জলকেলির মধ্যে দিয়েই বুকারাসিকা যেন চিৎকার করে বলছে, তারা আর আতঙ্কের জনপদ নয়, তারা এখন আনন্দের ঠিকানা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অন্যরকম সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।